ধার্মিক প্রবৃত্তির জীবন যাপন করতে হবে। সত্য কীভাবে নষ্ট হয় কী বলছিলাম আমি? যারা তাস পাশা জুয়া খেলে তারা কখনো সত্য বলে না, বুঝতে পারছেন? সুচিতা কীভাবে নষ্ট হয়? হ্যাঁ, অবৈধ সঙ্গ করলে সুচিতা নষ্ট। বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে সুচিতা নষ্ট হয়। সেজন্য তার থেকে আমাদের দূরে থাকতে হবে। তপস্যা কীভাবে নষ্ট হয়? যারা নেশা করে তারা কোনোদিন তপস্বী হতে পারে না। যারা নেশা করে তাদের বলবেন, বাবু একটা একাদশী করেন তো আজকে আমাদের সঙ্গে। বলবো রে বাবা, একাদশী? আমি একবেলা না খেয়ে পাচ্ছি না, তুমি আমার একাদশী করতে বলো? হ্যাঁ, একাদশী ভালো মন্দ খেয়েই তুমি একাদশী করো, খেতেও পারো, কারণ শাস্ত্রের নির্দেশ আছে ফলমূল খেতে একাদশী করে দেবে। হ্যাঁ, অনুকল্প খেয়ে একাদশী করা যাবে, সেটা খেয়ে করো। বলে না, আমি একাদশী করতে পারি। দয়া কীভাবে নষ্ট হয়? হ্যাঁ, জীব হত্যা করলে দয়া নষ্ট হয়ে যায়। হ্যাঁ প্রভু, এটা আমাদের জন্য খুব কঠিন। একটা করে তো শুরু করতে পারে, কমসে কম চাটা তো ছাড়ো। বলে না, ও চা ছেড়ে দিয়েছি, চা আর খাই না আমি। কেউ ছাড়ছেন? কেউ এখানে এসে কথা শুনে? তাহলে কি হবে? আইলাম আর গেলাম ভাবে, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। কি হলো? এখানে ভালো মন্দ না খাই থুরি আমরা আসতাম, প্রসাদ না দিলে। আসতেন? কে কে আসতেন প্রসাদ না দিলেও? এই 2-3-4 জন। না, শুনতে হবে, ধীরে ধীরে করুন, চেষ্টা করুন। দেখুন, সবচেয়ে ভালো কি আমি বলি, সবাইকে বলি, সবচেয়ে ভালো কি, যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, এই ভগবানের নাম জপ কীর্তনের ফলে আমার ভিতর থেকে এই সমস্ত বদ আচরণগুলো চলে যাবে। যখন আপনি কীর্তন করবেন, তো আপনার কার কার কাছে মালা আছে, জপ করেন কে কে? হাত তুলুন দেখি। হ্যাঁ, 2-4 জন, সবাই মালা নিতে। হ্যাঁ, বেশি না পারেন 2 মালা করে জপ করুন। যে না প্রভু, আমি 2 মালা করে জপ করব, বেশি পারবো না, আমার সময় নেই, আমার ঘরের অনেক দায়িত্ব আছে, এই আছে, করুন। দেখবেন এই 2 মালা আপনার জীবনে একটা বড় সম্পত্তি হয়ে যাবে। আপনি একদিন ভালো ভক্ত হয়ে যাবেন, বুঝতে পারছেন? সেজন্য শুরু করতে হবে। হ্যাঁ, আপনাকে শুরু করতে হবে। শুরু না করলে আপনি কিছু করতে পারবেন না। আমি অনেকে মধ্যপ্রদেশে যখন ছিলাম, অনেককে মালা দিয়েছি, এবং মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, কেন মালা জপ করছেন? প্রভু, ধরতেই পারিনি। আজকে থেকে ধরো, আজকে ভালো দিন আছে, ধরো, জপ করো। দেখা গেছে 6 মাসের মধ্যে আবার সে ভক্ত হয়ে গেছে। বলে না, 1-2 মালা করে 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 ভক্ত হয়ে গেছে। এরকম হয়, করতে হবে। এটা হচ্ছে ধর্ম। এই কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, নাম করা, জপ করা। হ্যাঁ, আর ওই 4টে বললাম নিয়ম, ওটা হচ্ছে 4টে ঠ্যাং, ওই পায়ের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেমন একটা গরু, এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না, তার 4টে পা লাগে, তাই না? সেরকম ধর্ম হচ্ছে, শাস্ত্র বলছে ধর্মের রূপটা হচ্ছে বেল রূপ। বেল মানে সার। আর আমরা বলেছিলাম, হ্যাঁ, আর এই পৃথিবী মাতা হচ্ছে গোমাতার রূপ, বুঝতে পারছেন? সেদিন আমি বলেছিলাম না পরীক্ষিত মহারাজের কথা। সেজন্য আমাদের ধর্ম পালন করা উচিত। আর সবসময় ভালো করে মনে রাখবেন, যারা এই সত্য, শৌচ, তপ, দয়াকে মানে না, হ্যাঁ, লাল কাপড় পরে বেড়াচ্ছে, অমুক করে বেড়াচ্ছে, তমুক করে বেড়াচ্ছে, আমরা সাধু, আমরা ভক্ত, আপনারা বলে দেবেন যে তোমরা কোনো ভক্ত না, প্রমাণ করো তুমি সাধু। হ্যাঁ, তোমার মধ্যে এই 4টে নিয়ম, ধর্মের, তুমি ধর্মই পালন করছো না, ধর্মের স্তম্ভ রক্ষা করছো না, যার উপর ধর্ম থাকে সেটাই তুমি পালন করছো না, তুমি সাধু কীভাবে হবে?
আর সেই সমস্ত ব্যক্তিকে যদি আমরা দানও করেন, সেই দান কখনো সফল হবে না। সেই দান আপনার জন্য পাপ নিয়ে আসবে, পাপ নিয়ে আসবে, পাপ। শাস্ত্র বলছে কর্মনা গহনা গতি। বুঝতে পারছেন? এই কর্মের গতি অত্যন্ত ভয়ঙ্কর। তা শুনুন, একটা কথা শুনুন। হ্যাঁ, সবাই ধ্যান দিয়ে শুনবেন ভালো করে। তা একজন ধনী ব্যক্তি ব্যবসায়ী, তার অনেক টাকা, কিন্তু দেখবেন মারোয়ারিরা ওরা কিন্তু কখনো মাছ মাংস খায় না। হ্যাঁ, মারোয়ারিরা ওরা মাছ মাংসও খায় না, নেশা পেশা অনেক কম করে, এবং তারা কৃষ্ণভক্ত। ওরা কখন যে রাজস্থান যাবেন, মারোয়ারিরা হচ্ছে রাজস্থানে, মারোয়ার প্রদেশে যেরকম, ওরা হচ্ছে কৃষ্ণভক্ত। তা মারোয়ারিরা কী করে, ওরা শুধু এক জায়গাতে ব্যবসা করে না, ওরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্যবসা করে, বিভিন্ন জায়গায় থাকে। যেমন কলকাতায় অনেক মারোয়ারি আছে। তো সেই মারোয়ারি কী হচ্ছে, ধনী ব্যক্তি এবং সহৃদয়বান ব্যক্তি। কিছু কিছু লোক আছে টাকা আছে কিন্তু 1 টাকা দেবে না, খরচা করবে না। কিছু কিছু লোক আছে টাকা আছে, সে দেয়, খরচা করে। যেমন দেখুন আদানি প্রচুর টাকা খরচা করছে। এবার রথযাত্রায় তিনি 20 লক্ষ প্লেট প্রসাদ বিতরণ করছে। এই কুম্ভমেলায় 40 লক্ষ প্লেট প্রসাদ বিতরণ করেছেন, 40 লক্ষ, ইস্কনের মাধ্যমে। না, তিনি বুঝতে পেরেছেন যে দেখো, অন্যান্য সংস্থাকে আমি টাকা দিতে পারি, তারা লোককে খাইয়ে দেবে কিন্তু প্রসাদ খাওয়াবে না। আর ইস্কন কী খাওয়াবে? প্রসাদ খাওয়াবে। আর তাতে কী হবে? তার লাভ হবে, স্বীকৃতি হবে। হ্যাঁ, প্রসাদ খাওয়ালে কি হয়? স্বীকৃতি হয়। আর ভাত খাওয়ালে কি হবে? আবার আসতে হবে ভাত খাওয়ার জন্য। আপনি আজকে যাকে ভাত খাওয়াবেন, কালকে আপনার তার বাড়িতে খাওয়ার জন্য আপনাকে আসতে হবে, যে কোনোভাবে হোক আসতে হবে। এটা হচ্ছে কর্মের গতি। বলছি আমি, কর্মের গতিটা বলছি আপনাদের। তিনি কি করেছেন? উনি খুব ধনী ব্যক্তি, অনেক টাকা পয়সা আছে। তা একটা গরিব মানুষ এসে বলছে, প্রভু আমি তো খুব গরিব, ঠান্ডার দিন, আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে একটা কম্বল কেনার টাকা দেবেন? তিনি বললেন, হ্যাঁ গরিব মানুষ, ঠিক আছে, এই নে তুই 1000 টাকা নিয়ে যা। 1000 টাকা দিয়েছে। ও টাকাটা যখন হাতে পেয়েছে তখন তার মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। আরে কম্বল কিনে গায়ে দেবো, তার মানে তো ঠান্ডাই থাকবে, তার মানে তো এই কয়েকটা দিন সুখে থাকবো। আচ্ছা কাজ করি, এই কম্বল কেনার টাকা দিয়ে একটা জাল কিনে নিই, আমি প্রত্যেকদিন মাছ ধরবো, সেই মাছ বিক্রি করলে অনেক টাকা। হ্যাঁ, আর সেগুলো আমি খাবো, আর আমার সংসার চলবে। তো তিনি কি করেছেন? জাল কিনেছেন। জাল কিনে যারা মাছওয়ারা যারা, আর যদি ইলিশ মাছ ধরতে পারে তাহলে তো অনেক টাকা। বুঝতে পারছেন তো? জাল কিনে সে মাছ ধরছে, তার সংসার প্রতিপালন করছে, ধীরে ধীরে ধনী হয়ে গেছে। আর ওই মারোয়ারির একদিন মৃত্যু হয়েছে। আর মৃত্যুর পরে সে কোথায় গেছে? নরকে। নরকে গেছে। নরকে গেছে, জন্মাদ জিজ্ঞেস করছে, এই তোমার সব ভালো আছে, কিন্তু একটা কারণে তুমি আজকে নরক পতিত হয়েছে। কেন? যে তোমার উপার্জিত অর্থের দ্বারা হাজার হাজার জীবের হত্যা হচ্ছে। বলছে, মহারাজ আমি তো তাকে শীতের বস্ত্র কেনার জন্য দিয়েছিলাম, এখন যদি সেই টাকা দিয়ে সে জাল কেনে জীব হত্যা করে, তাহলে আমি কি করব? আমার কি করার আছে? তোমার করার আছে, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি আবার পৃথিবীতে জন্মগ্রহণ করো, করে তার সমস্ত সম্পত্তি তুমি যদি সাধু বৈষ্ণবদের মধ্যে ভালো কাজে ব্যবহার করতে পারো, তাহলে তুমি এই পাপ থেকে মুক্তি পাবে। তখন ওই মারোয়ারি লোকের নাতি হয়ে আবার জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনি হচ্ছেন জাতিস্মর। জাতিস্মর জানেন তো, যে পূর্বজন্মের কথা মনে রাখতে পারেন, জাতিস্বর।
খেয়ে যে কেন এসছে তিনি ভালো করে জানেন। তা বড় হয়েছে, একদিন গিয়ে বলছেন, বাবু ভালো আছেন? বলে, হ্যাঁ ভালো আছি, তোমার দাদুর কৃপায় আমি আজকে এই অত সম্পত্তির মালিক। দেখো, তোমার দাদু একজন মহান ব্যক্তি ছিলেন, তিনি খুব ভালো ছিলেন, তিনি আমাকে যদি হেল্প না করতো আজকে আমি এত ধনী হতে পারতাম না। বলে, আমার দাদু তো আপনাকে অনেক কিছু দিয়েছে, আমি একটা জিনিস চাই আপনার কাছে, আপনি আমাকে দেবেন? বলে, তুমি যদি আমার প্রাণটাও চাও তাও তোমাকে দিয়ে দেবো। বলে, আপনার প্রাণ দিতে হবে না, আপনার যা সম্পত্তি আছে সব আমাকে দেন, কারণ আমার দাদু আপনাকে দান করে সে এখন ফেসে গেছে নরকে। তেন কথা দিয়েছে, উনিও সজ্জন ব্যক্তি, কারণ আমরা জানি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শাস্ত্রগ্রন্থ পড়ি না, আমরা ধার্মিক নই, সেই কারণে আমরা জানি না, আমরা অহরহ পাপ করছি। মনে করছি এটা তো সাধারণ, কি মনে করছি এটা তো সাধারণ, সবসময় সবাই করছে, তাহলে আমি করলে কি দোষ? না, দোষটা তো তোমার না, দোষটা তো তোমার কপালের। সেজন্য কি করছি আমরা? হ্যাঁ, এই জগতে আমরা খুব দুঃখ পাচ্ছি, সবাই দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি না? আমরা কেউ সুখী? আপনারা হাত তুলতে বলতে পারেন কেউ আমি সুখী? কই মন দুঃখী, কই তন দুঃখী, কই ধন বিনা হয়তো উদাস। উদাস না? থরে থরে সব দুঃখী, সবাই অল্প বিস্তর দুঃখী, সুখী কৃষ্ণকে দাস। এই জগতে সুখীকে কৃষ্ণ দাসেরা, সেজন্য কৃষ্ণ দাস হওয়ার কথা বলেছে। তখন উনি সমস্ত সম্পত্তি সেখান থেকে নিয়ে নিচ্ছে, নিয়ে ব্রাহ্মণ বৈষ্ণব এবং যেখানে সৎ ব্যবহার হয় সেখানে দান করেছে, দান করে তিনি মুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, সেজন্য আমি দান করার বিপরীতে নয়, হচ্ছে সদ্দান ও সাত্বিক। সদ্দান করতে হবে এবং সাত্বিক ব্যক্তিকে দান করতে হবে। হ্যাঁ, এখন তাহলে গরিবকে দেবো না? না, আপনি নিজের হাতে একটা কম্বল কিনে দেন না তাকে, টাকা হাতে দেবেন না, সাবধান। আপনার টাকা পেলে সে অনেক কিছু করতে পারে, বিড়ি খাবে, মদ খাবে, অমুক খাবে, তমুক খাবে, সব করবে। হ্যাঁ, আপনি তাকে খাবার দিন, গরিবকে অন্নদান করুন। এই যে আমাদের কত উৎসব চলছে, এখানে সব কি ধনী মানুষ এসছে? অনেক গরিব মানুষ এসছে, তারা একটু পেট ভরে এই 9 দিন ভরে খাবে, আপনি সেখানে দান করুন। তা আপনার টাকা কি হবে? সৎ জায়গায় দান হবে, সৎ কাজে লাগবে। করুন না দান, করবেন? তোমার একদম করেন সাধু, আরে আমি তো ভালো কাজে লাগিয়ে দিচ্ছি না। এই দেখুন, আদানি যদি নিজে করতে পারতো। আদানি কি টাকা কম আছে? ভারতবর্ষের দ্বিতীয় ধনী না? না প্রথম? এখন তৃতীয়র মধ্যে এসছে। হ্যাঁ হ্যাঁ, আম্বানির পর আদানি। তো তিনি পারতেন না নিজে করতে, নিজের লোক দিয়ে? না, তিনি বুঝতে পেরেছেন না, এটাকে সাধুদের সঙ্গে করতে হবে, তাহলে কি হবে? এটা সৎ কাজে লাগবে। হ্যাঁ, এখন তিনি প্রসাদ খাওয়াচ্ছেন লোককে, আর কোনো মানুষের তাতে কোনো নেই, সে নাই যে না ইস্কনের ব্যবস্থাপনা, ইস্কনের খাবার, ইস্কনের পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু খুব সুন্দর। হ্যাঁ, সেজন্য সবাইকে সন্তুষ্ট, গরিব থেকে ধনী। নাই পেঁয়াজ রসুন আছে, নাই মুসুর ডাল, নাই মাছ মাংস, তাতেও মানুষ সন্তুষ্ট। কিন্তু বাইরের লোককে দেবেন, ওরা পেঁয়াজ দেবে, এই দেবে, সেই দেবে। হ্যাঁ, বিরিয়ানির মধ্যে অনেক কিছু দেবে। কালকে আমরা বিরিয়ানি খেয়েছি, খারাপ লেগেছে আপনাদের? হ্যাঁ, প্রসাদ ভালো খেয়েছেন না আপনারা? তাহলে প্রসাদ খেতে হবে, যেটা ভগবান আমাদের জন্য অনুমোদন করেছেন, সেগুলো খাবো, আনন্দ থাকবো, এতে পাপ হবে না। এই জীবহত্যার যে পাপ, এটা মহাপাপ। কি বলছে? আপনারা কি পড়েছেন ছোট থেকে? কি পড়েছেন? জীবহত্যা মহাপাপ, নরকে গমন। পড়েন নাই? তারপর আপনি নিজের হাতে করছেন না? নিজে পড়ছেন, জানছেন, শিখছেন, তারপর আবার নিজের হাতে করছেন। তার মানে কি? নিজের সাথে নিজে প্রতারণা করছেন। সেজন্য কি করতে হবে? এই যে কর্মের গতিটা খুব ভয়ঙ্কর, কর্মের গতি অত্যন্ত ভয়ঙ্কর। সেজন্য জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো। জয় জগন্নাথ। দেখেন, এই যে
সেজন্য আমাদের জন্ম যেখানেই হোক আমাদের কর্মটা ভালো করতে হবে, বুঝতে পারছেন? আমরা অনেকেই গরিবের ঘরে জন্মগ্রহণ করতে পারি, শূদ্রের ঘরে জন্মগ্রহণ করতে পারি, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করতে পারি, যেখানেই জন্মগ্রহণ হোক, কিন্তু আমার কর্মটা যদি ভালো করি, আপনি কর্ম অনুযায়ী ব্রাহ্মণ হয়ে যাবেন, আপনি কর্ম অনুযায়ী শূদ্র হবেন, আপনি কর্ম অনুযায়ী চণ্ডাল হবেন। সেটা আমাদের কর্মটা ঠিক রাখতে হবে, না হলে এই জন্মের কোনো মাহাত্ম্য নেই। বুঝতে পারছেন? যেখানেই থাকি, যেই পরিবেশেই থাকি, হ্যাঁ, কারণ মৃত্যুর পরে যেন আবার আমাকে এই কষ্টের জগতে না আসতে হয়, সেই জন্য কাজ করতে হবে। এই যে 9 দিন ধরে এই যে ভাগবত কথা, ভগবানের কথা, এগুলো হচ্ছে কেন হচ্ছে? হ্যাঁ, না আমি ভালো কথা বলতে পারি তাই আমি আপনাদেরকে এই করছি, না না, এখানে এই ভগবানের কথা শ্রবণ করে আপনারা ভগবানের ধামে চলে যাবেন, সেই জন্য। বুঝতে পারছেন? সেজন্য একটা সুযোগ দেওয়া হচ্ছে আমাদেরকে। দেখুন, এমনি সময় তো আপনারা ভাগবত কথা আসেন না, আসেন কাদের কথায়? ওই যারা মিঠা মিঠা কথা বলবে, চোখ দিয়ে রস ঝরবে, হ্যাঁ, সেখানে যাবেন, 2-1 দিন রস ঝরানোর পরে তারপর আর আপনাদের খুঁজে পাওয়া যাবে না চোখে। কিন্তু ইস্কনের সাধুদের কাছে আসে, এসে কি বলছেন? রে বাবা রে, এ তো ভয়ঙ্কর কথা। হ্যাঁ, আমরা যদি ধর্মের শাস্ত্রের সত্য কথাগুলো না জানি, তাহলে আমরা শুদ্ধ হবো কীভাবে? হ্যাঁ, গেলাম, ওখানে গিয়ে খুব লীলা কথা শুনলাম, খুব আনন্দ পেলাম, কিন্তু লাভটা হলো কি? আপনার জীবনে পরিবর্তন এসেছে? আপনার জীবনে কোনো পরিবর্তন এসেছে? আসেনি। দেখুন আমাদের মধ্যে যারা আছে, এই যে দেখুন, এই যে তিলক পরে এসছে, মালা পরে এসছে, হ্যাঁ, নিরামিষ খাচ্ছে, হ্যাঁ, ভোগ লাগিয়ে খাচ্ছে, হ্যাঁ, এরা কি করছে? এরা এখানে কিছু তাদের লস হয়ে গেছে? না, তারা বৈকুণ্ঠের যাত্রী হয়ে গেছে। আগে ছিল নরকের যাত্রী, সেখান থেকে পুরো উল্টো রাস্তায় বৈকুণ্ঠের যাত্রী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একজন বলছে, জিজ্ঞেস করছে, কালকে বলেছিলাম না, জিজ্ঞেস করছে, বাবু ওই পাড়ায় যে দেখছি সবাই মিলে টাস পাশা খেলছে, হ্যাঁ, তারা কোথায় যাবে? বলছে নরকে। তাহলে এই যে চায়ের দোকানে এত ভিড়, চা খাচ্ছে বসে বসে, তারা কোথায় যাবে? নরকে। ওই মাংসের দোকানে এত ভিড়, এটা কোথায় যাবে? নরকে। তাহলে নরকতে বেশি ভিড় বার, ওখানেই আমি যাব। তা আমরা ভিড় বার খুঁজি, কোথায় ভিড় বার আছে সেখানে যাব, নরকে যাব। নরকে গেলে কি হবে? হ্যাঁ, 28 প্রকার নরক আসবেন, এক সময় শোনাবো যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক। হ্যাঁ, কি পাপ করলে কোন নরকে যেতে হয়? তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, এই সমস্ত নরকের নাম। এগুলো মিথ্যা নয়, সত্যি। হ্যাঁ, মিথ্যা হচ্ছে আমাদের ভাবনাটা, আমাদের ভাবনা, কুভাবনাটা হচ্ছে মিথ্যা, আর সব সত্য। আর শাস্ত্র কখনো মিথ্যা হয় না, শাস্ত্র আজীবন সত্য। শাস্ত্রে আজ যা লেখা আছে তা আজকে হয়েছে। হ্যাঁ, যদি মিথ্যা হতো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কবে এসেছেন? আজকে থেকে 500 বছর আগে, কিন্তু ভাগবতে 5000 বছর আগে লেখা আছে। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্তু পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। এটা কোথায় লেখা আছে? ভাগবতে লেখা আছে যে তিনি কৃষ্ণ বর্ণ উচ্চারণ করতে করতে আসবেন। হরে কৃষ্ণ, সবাই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলা, ভাগবতে বলা আছে যে তিনি কৃষ্ণ বর্ণ উচ্চারণ করে আসবেন। কি? তার বর্ণটা, শরীরের রং থাকবে অকৃষ্ণ, মানে ফর্সা গোরা। হ্যাঁ, আর কি বলেছে? হ্যাঁ, যজ্ঞই সংকীর্তন প্রায়, তিনি এই সংকীর্তন যজ্ঞ শুরু করবেন। কে? মহাপুরুষ কি করেছিলেন? সংকীর্তন করেছিলেন না? আর যজন্তি সুমেধসা, যিনি সুবেদা সম্পন্ন ব্যক্তি, তিনি এই সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করবেন, সবাই না। তা কে যজ্ঞে অংশগ্রহণ করেছিল? শ্রীরূপ, শ্রী সনাতন,
রঘুনাথ ভট্ট, দাস রঘুনাথ, রঘুনাথ দাস গোস্বামী, হ্যাঁ, যার ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো স্ত্রী ছিল, সব ত্যাগ করে ভগবত ভক্ত হয়েছে। হ্যাঁ, রূপ গোস্বামী যখন রিটায়ার্ড করেছেন, নৌকা ভরে সোনার মোহর নিয়ে এসছেন, নৌকা ভরে, সেগুলো ব্রাহ্মণ বৈষ্ণবের দান করে দিয়েছে। হ্যাঁ, সনাতন গোস্বামী হোসেন শাহ, নবাব হোসেন শাহের উনি প্রধানমন্ত্রী ছিলেন, সব ত্যাগ করে, মলবৎ ত্যাগ করে ভক্ত হয়ে গেছেন। বুঝতে পারছেন? এই নয় বোকা লোকেরা এই ইস্কনে এসছে বা ভগবত ভক্তি করছে। হ্যাঁ, সুমেধা সম্পন্ন ব্যক্তিরাই এখানে আসে। তা আপনাকে জাহির করতে হবে, তৈরি করতে হবে, ভালো ভক্ত হতে হবে। সবাই সবাই ধনী ব্রাহ্মণ ঘরের সন্তান ছিল, কিন্তু হ্যাঁ, তারা কেউ অবুদ্ধি বা হ্যাঁ দুর্বুদ্ধি বা হ্যাঁ কম বুদ্ধিমান ছিলেন না। আর এই কথা কবে কবে লিখেছে? ও বলেন 5200 বছর আগে, কিন্তু সেটা সত্য হয়েছে কবে? 500 বছর আগে। হ্যাঁ, এটা হচ্ছে ভাগবতের প্রমাণ। যাই হোক, এটা হচ্ছে ভাগবতের প্রমাণ। কে? ভাগবত সত্য, মিথ্যা কথা না। তারপরে ভাগবতে বলছে 5000 বছর আগে কি, হ্যাঁ, বুদ্ধদেব আসবেন, গয়ায় আসবেন, হ্যাঁ, তিনি এই করবেন সেই করবেন। কি করেছে? সে 2500 বছর আগে এসছেন। আবার কলির কথা বলেছে, কলির শেষে কলকি আসবেন, সেটাও সত্য হবে অবশ্যই, 100%। এটা হচ্ছে ভাগবতের প্রমাণ যে সে সত্য কথা বলে। দেখুন গীতায় যা বলেছে, কেউ আজ অব্দি, এই যে কালকে আমরা বলেছিলাম যে দদাইম মহম লিখেছে, বহাইম লিখেছে, দদাইম মহম কেটে দদাইম মহম লিখেছে, সেটা ভগবান প্রুফ করে দিয়েছেন। না, আমি শুধু দানই করি না, বহনও করি, দেখো মাথায় করে নিয়ে এসে তোমার সব দিয়েছি। হ্যাঁ, সেজন্য গীতার একটা শ্লোকের একটা অক্ষর কেউ পরিবর্তন করতে পারে নাই, মিথ্যা করতে পারে নাই। বুঝে গেল? এটা হচ্ছে ভাগবতের প্রমাণ যে সে প্রামাণিক শাস্ত্র। আর ভাগবত যা বলেছে সেটা যদি আমরা করি, তাহলে আমাদের মনুষ্য জন্মটা সার্থক হবে। বুঝতে পারছেন? সেজন্য ভগবানের কাছে